এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله অনুষ্ঠান আকীদা ও মতাদর্শে আপনাদের স্বাগতম জানাচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে আকাইদে ইসলাম যথাযথভাবে বোঝার এবং তার উপরে ইস্তিকামত আমাদের সকলকে দান করুন। সব ধরনের মানুষের এবং শয়তানি ওয়াসওয়াসা এবং খেয়ানত থেকে আমাদের সকলকে সংরক্ষণ করুন। জি হ্যাঁ, আজকের যুগ হচ্ছে এটা ফিতনার যুগ। আর যেভাবেই এই সময় অর্থাৎ যুগ অতিবাহিত হতে থাকবে তো নতুন নতুন ফিতনা প্রকাশ পাবে। এমন ফিতনা আসে যে মানুষের চিন্তা আর কাজ করে না। যেমন কথা বলার মানুষও কেউ চলে এসেছে, এমন কথাও প্রচার করা হচ্ছে। অতঃপর যখন থেকে ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, যে যার মাধ্যমে প্রত্যেক মানুষ নিজের কথা এর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছে, এখন এই মাধ্যম ইখতিয়ার করে মানুষ ভালো কথাও পৌঁছে দিতে পারে আর খারাপ কথাও। এটি তো একটি ব্লগের মাধ্যম, অর্থাৎ পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। কিন্তু এটাকে ইখতিয়ার কি জন্য করা হচ্ছে? চাই কেউ শুধুমাত্র শ্রবণকারী। কারণ আমরা যদি সর্বোপরি মানুষের সংখ্যা দেখি তো সবাই তো আর স্পিকার হন না, প্রত্যেকে তো বর্ণনাকারী হন না। বেশিরভাগ লোক তারা শ্রবণকারী, তারা সেই মোবাইলের সাথে অ্যাটাচ, তারা শুনে যাচ্ছেন, যা কিছু আসছে তারা শুনে যাচ্ছেন। এখন তাতে এটা দেখা হয় না যে কোথায় ঈমান এর মধ্যে অসুবিধা আসছে, কিংবা সেই কথাগুলো মাথায় নিয়ে, কিংবা মাযাল্লাহ এমন ইতিকাদ মনের মধ্যে রেখে যে মানুষের ঈমান ব্যাধিগ্রস্ত হয়ে যায় কিংবা ঈমান নষ্ট হয়ে যায়। আর এই ব্যাপারে কেমন ঈমান রাখতে হবে সেটা চাই কোনো ক্ষুদ্র অংশ হোক না কেন, কেননা মানুষ অনেক সময় মনে করেন সামান্য কথায় কি হতে পারে। ঈমানের সম্পর্কই সেই বিষয়গুলোর সাথে যে যখন আপনি যেই সমস্ত বিষয় দ্বীন-এ ইসলাম যেইভাবে যে পদ্ধতিতে বর্ণনা করেছেন, দ্বীনের প্রয়োজনীয় বিষয়ে যেগুলোকে অন্তর্ভুক্ত করে নিয়েছেন, এখন তার একটি বিষয়ের উপরে ঈমান রাখা এটি গুরুত্বপূর্ণ, জরুরি হয়ে যায়। এমন নয় যে ব্যক্তি যে আমি 10টি তো মানি কিন্তু একটি মানি না, 10টি আমি মানি, তাহলে কি তাকে এটা বলা হবে? কখনো বলা হবে না। তাকে কোনো অবস্থায় এটা বলা হবে না। তার উদাহরণ এভাবে নিন যে দুধের পরিপূর্ণ বালতি হোক, যা দুধে পরিপূর্ণ, তো সামান্য নাপাকি যদি এতে পড়ে যায়, তাতে সেই বিন্দু পরিমাণ নাপাকি লেগেছে, এখন কি কেউ এটা বলবে যে এটা সামান্য নাপাকি ছিল? এখন এর মধ্যে এই পরিপূর্ণ বালতি পরিষ্কার, এই পুরো বালতিকে যেন নাপাক বলা না হয়, তো কেউ এটাকে কবুল করবেন না। অনুরূপভাবে আকীদাগত বিষয়সমূহের মধ্যে, আর বিশেষ করে সেই আকীদাসমূহ যার সম্পর্ক দ্বীনের জরুরি বিষয়ের সাথে, তার মধ্যে কোনো একটিকেও অস্বীকার করা, তো এটা মানুষকে এই অস্বীকারের কারণে সেই মুসলমানও কুফরির মধ্যে চলে যায়, অর্থাৎ ইসলামের সীমানা থেকে বের হয়ে যায়। তো দ্বীনের প্রয়োজনীয় বিষয়সমূহের মধ্যে যা রয়েছে সব কিছুকে সেগুলো মেনে নেওয়া আর সেই পদ্ধতিতে মানা, যেভাবে দ্বীন বলেছেন, যেভাবে আমাদের শরীয়ত বলেছেন, এটা জরুরি এবং গুরুত্বপূর্ণ ফরজ। আমরা সেই লোকদেরকে কেন বলি যে তারা ইসলামের সীমা থেকে বের হয়ে গেছে? নবী পাকের বলার পরেও অনেক মানুষ পরবর্তী নবী আসার ব্যাপারে সম্ভাবনা মনে করেন। কেন বলে? তারা বাকি সমস্ত কাম দ্বীনের মতোই আদায় করেন, ইসলামের মতো করেন, কিন্তু একটি আকীদা এমন রাখেন যার কারণে দায়রা ইসলাম থেকে বের হয়ে যান, ইসলামের সীমানা থেকে বের হয়ে যান, আর অমুসলিম কাফের আখ্যায়িত হন। তো অনুরূপভাবে যে আকীদা রয়েছে তার মধ্যে এই আকীদার এমন গুরুত্ব রয়েছে, সম্মানিত দর্শক,
এই গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপন নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, মাবুস করেছেন। এখন এমন নয় যে যেই জামানায় ছিল সেই শুধুমাত্র সেই নবীর উপরে ঈমান রাখেন, অর্থাৎ আজকের পূর্বেও যারা এসেছেন তো তারা তার উপরে ঈমান আনেন। তার পূর্ববর্তী যত নবী এসেছেন তাদেরকে না মানলে কোনো অসুবিধা হবে না, কিংবা তারপরে যারা এসেছেন তাদেরকে না মানলে কোনো অসুবিধা হবে না। অতঃপর আমরা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই যে উম্মতে মুসলিমা রয়েছেন, তো তাদের জন্য শুধুমাত্র এটা নয় যে তারা আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কলমা পড়েছেন শুধুমাত্র তাকে মানেন, তারা তাকে মানেন আর বাকিদেরকে মানেন না, এমনটা নয়। আল্লাহর যে পয়গাম্বার রয়েছেন, যে আম্বিয়া রয়েছেন, যেই রাসূল রয়েছেন, তো সেই সমস্তদের উপরে ঈমান রাখা, সমস্তদের উপর ঈমান রাখা এটা জরুরি। কোনো এক জনকেও অস্বীকার করা তো এটা তাকে ইসলামের সীমানা থেকে বের করে দিবে, অর্থাৎ সে ইসলামের সীমানা থেকে বের হয়ে গেছে যদি সে কোনো একজন নবীকেও না মানে। এটাই হচ্ছে কারণ ইয়াহুদি এবং নাসারা। এখন ইয়াহুদি হযরতে মূসা আলাইহিস সালামকে মানেন, নাসারা যারা শুধুমাত্র ঈসা আলাইহিস সালামকে মান্যকারী, অর্থাৎ তারা ইনাদের উপর ঈমান রাখে, আমরা ইনাদের উপর ঈমান রাখি, কিন্তু তা সত্ত্বেও তারা ইসলাম এর মধ্যে প্রবেশ করেনি আর ইসলাম তাদেরকে কাফির হিসেবে বর্ণনা করেছেন আর বিবেচনা করেছেন। কেন বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানেনি? মূলত তাওরাত, ইনজিল এগুলোর আগমনের আলোচনা রয়েছে। তাওরাত এবং ইনজিল ওয়ালা যাদেরকে আল্লাহ এই আসমানি কিতাব দিয়েছেন, তো সেই আম্বিয়াগণ এই নবীজি আসার বার্তা জানিয়েছেন। এটাই কারণ যখন ইয়াহুদিগণ বলেছিল যে আপনি তৌহিদ এর দাওয়াত আমাদেরকে দেন, অর্থাৎ হুজুর আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে যে উনি তো আমাদেরকে তৌহিদের দিকে আহ্বান করেন, তিনি বলেন যে আল্লাহ এক, আল্লাহর ইবাদত করো। তো আমরা তো আল্লাহকে এক মানি এবং আল্লাহর ইবাদত করি, বাস ঠিক আছে, যা উনি বলছেন তা আমরা পূর্ব থেকেই মেনে আসছি। এটা দ্বারা উদ্দেশ্য আমরা পূর্বে থেকেই পৌঁছে গেছি। আমরা আল্লাহকে মহব্বত করি, আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, আমরা পূর্বে থেকেই পৌঁছে গেছি। কিন্তু রব তাবারক ওয়া তাআলা কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মাহবুব, তাদেরকে বলে দিন তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, বাস আমার অনুগত্যে চলে আসো, ইউহিব্বুকুমুল্লাহ, যখন তোমরা আমার হয়ে যাবে, আমার অনুসরণে চলে আসবে, অতঃপর আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সেখানে তোমরা দাবি করো যে তোমরা আল্লাহকে মোহাব্বত করো, যখন হুজুরের হয়ে যাবে তখন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মোহাব্বত করবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তো এইখানে যেটা তাদেরকে বলা হয়েছে বেসিক, যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আখিরি নবী, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, জনাবে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার রিসালাত এবং নবুয়ত এগুলো মানছেন না, ওনার উপর ঈমান আনছেন না। তো পূর্বে তাদের ঈমান আনা হযরতে মূসা আলাইহিস সালামের উপরে, হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে তাদের ইবাদত করা, এগুলো কিছুই তাদের কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। কেন? কারণ এখন সময় এসেছে শেষ নবীর উপরে ঈমান আনয়ন করা, সে শেষ নবীর উপরে ঈমান আনা। আর আমাদের দ্বীনও, আমাদের নবীও আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, খুদ রসুলে পাক যে শিক্ষা দিয়েছেন, কুরআন যে শিক্ষা দিয়েছেন, যে সমস্ত নবীদের উপরে ঈমান। হুজুর আলাইহিস সালামের উম্মত কখনো কোনোভাবে সামান্য পরিমাণও কোনো নবীর ব্যাপারে অসম্মানজনক কথা বলবে না। জি হ্যাঁ, এটা দ্বীনের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। হুজুর আলাইহিস সালামের শিক্ষা কেন করবেন অসম্মান? কেন বলবে এমন দুর্বল কথা যাতে কোনো নবীর অসম্মান হয়ে যায়? তারা সমস্ত নবীগণের উপরে ঈমান রাখেন, সমস্ত নবীদের উপরে, মূসা আলাইহিস সালামের উপরও, ঈসা আলাইহিস সালামের উপরও, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক ও ইসমাইল আলাইহিস সালাম, এই সমস্ত আম্বিয়াদের উপরে যাদের নাম কুরআনে সরাসরি রয়েছে তাদের উপরে ঈমান, যাদের সরাসরি নাম উল্লেখ নেই তাদের উপরও ঈমান, সবার উপর ঈমান। আর এটা অনুভূতি কুরআনে পাকের মধ্যে আল্লাহ পাক এটা বর্ণনাও করেছেন, আর সেই ঈমানদারদের শান বর্ণনা করেছেন, তাদের পুরস্কার কি আল্লাহ দিবেন সেটা বর্ণনা করেছেন। ইরশাদ করলেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি
ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম উলাইকা সাউফা ইউতিহিম উজুরাহুম ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আর তারা যারা আল্লাহ এবং উনার সমস্ত রাসূলদের উপরে ঈমান আনেন আর তাদের মধ্য হতে কার উপরে ঈমান আনয়নের ক্ষেত্রে পার্থক্য করেন না, তো অনতিবিলম্বে আল্লাহ তাদেরকে পুরস্কার দান করবেন আর আল্লাহ ক্ষমাকারী অধিক মেহেরবান। তো এখানে কি রয়েছে? ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি, ঈমান আল্লাহর উপরে এবং উনার রাসূলদের উপরে, আর উনাদের মধ্যখানে পার্থক্য করেন না। অর্থাৎ আল্লাহ যাকে নবী বানিয়েছেন তিনি নবী, নবীর কাছ থেকে কখনো নবুয়ত শেষ হয় না, জাওয়াল হয় না। আল্লাহ যাদেরকে এই নবুয়ত দান করেছেন উনারা নবী সব সময় থাকবেন। নবুয়তের গুণাবলী উনাদের কাছ থেকে কখনো শেষ হবে না, এটা শেষ হবে না। এমন নয় যে কার উপরে কম ঈমান কার উপরে বেশি ঈমান, আর এমনও হবে না আকিদা রাখবে না কেউ নবুয়ত কম পেয়েছেন কেউ বেশি পেয়েছেন, এমনও নয়। নবুয়তের ক্ষেত্রে ওনারা একেবারে বরাবর, নবী হওয়ার ক্ষেত্রে ওনারা একেবারে বরাবর, রাসূল হওয়ার ক্ষেত্রে যে রিসালতের মধ্যে যারা পেয়েছেন তারা তার মধ্যে বরাবর। হ্যাঁ, একে অন্যের উপরে আল্লাহ যে ফজিলত দিয়েছেন, শান দিয়েছেন, সেটা কোরআন যেভাবে বর্ণনা করছেন আমরাও বর্ণনা করব। তিলকার রসুলু ফদ্দালনা বা'দাহুম আলা বা'দ, ওনারা রাসূল যে যাদের একে অন্যের উপরে আমি ফজিলত দান করেছি, দিয়েছি, ওনাদের একে অন্যের উপরে আল্লাহ নিজে বলছেন আমি ফজিলত দিয়েছি। ঈমান বির রাসূলের ব্যাপারে আলোচনা করছি, আর একটু সামনে যাচ্ছি যে আল্লাহ পাক আরও যে সমস্ত নবীদের উপরে ঈমান আনয়নের ব্যাপারে কুরআনে কি বলেছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। রাসূল সেটার উপর ঈমান এনেছেন যা ওনার রবের পক্ষ থেকে তার উপর অবতীর্ণ হয়েছে, আর মুসলমানগণও, অর্থাৎ রাসূলও ঈমান এনেছেন আর মুমিন মুসলমানও ঈমান এনেছেন। সবাই আল্লাহর উপরে আর ওনার ফেরেশতা আর ওনার কিতাবসমূহ আর ওনার রাসূলগণের উপরে এটা বলে ঈমান এনেছেন যে আমরা ওনার কোনো রাসূলের উপরে ঈমান আনয়নের ক্ষেত্রে পার্থক্য করি না। আর ওনারা আরজ করলেন, অর্থাৎ এই ঈমানদারগণ আল্লাহর বারগাহে কি আরজ করছেন? হে আমাদের রব, আমরা শুনেছি আর মেনে নিয়েছি, আমাদেরকে আপনি ক্ষমা করুন আর আপনার দিকে ফিরে যেতে হবে। তো এমন নয় যে কার উপর ঈমান এনেছেন আর কাউকে অস্বীকার করলেন, না, সমস্ত আম্বিয়াগণের উপর ঈমান, সমস্ত, এটা একজন মুসলমানের ঈমান, এটা ঈমানদারদের শান। না তেমন করা যেভাবে ইয়াহুদিরা করেছে, না তেমন করা যেভাবে নাসারারা করেছে। কেমন করতে হবে? যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই জন্য সমস্ত আম্বিয়াগণের উপরে আমাদের ঈমান রয়েছে। এই সময়ও হযরতে ঈসা আলাইহিস সালাম জীবিত রয়েছেন, আমাদের এই ঈমানও রয়েছে। ঈসা আলাইহিস সালাম জীবিত রয়েছেন, উনাকে আসমানে উত্তোলন করা হয়েছে। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যেই এটা মজুদ রয়েছে যে ইয়াহুদিরা যখন এই চেষ্টা করেছিল যে ঈসা আলাইহিস সালামকে মাআযাল্লাহ শহীদ করবে, কিন্তু তারা যাকে ভেতরে পাঠিয়েছে যে এই ঘরে ঈসা আলাইহিস সালাম রয়েছেন, তো সেই ব্যক্তি যে নিজেই হযরত ঈসা আলাইহিস সালামকে মাআযাল্লাহ কতল করার জন্য, শহীদ করার জন্য ওনার ঘরে এসেছিল, তো এখন এমন হলো যে তাকে ওনার আকৃতিতে বদলে দেওয়া হয়েছিল, হযরত ঈসা আলাইহিস সালামের আকৃতিতে চলে এসেছিল। এখন পেছনে সমস্ত লোক বলল কি হয়েছে, তো যখন তারা ভেতরে গেল তখন বলল যে এটাই ঈসা আলাইহিস সালাম, তো তারা তাকেই মেরে ফেলল। এখন যখন উনাকে মেরে ফেলা হলো, আর আল্লাহ উনার আগে হযরত জিবরাইল আমিনকে যখন পাঠালেন যে যিনি হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানের দিকে নকল ছেড়ে আসলকে নিয়ে উঠে গেল, উনার সম্মানিত মাতা উনার ভালোবাসায় মোহাব্বতের কারণে উনি ভেঙে পড়ল। তো তিনি মায়ের অনুমতি প্রার্থনা করলেন আর বললেন যে আপনার সাথে
আর কিয়ামতের দিন সাক্ষাৎ হবে। আর এইভাবে উনাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। কুরআনে পাক এটাকে বর্ণনা করেছেন। আর আমরা মুসলমান এখানে আকীদা রাখি ওয়ামা কতালুহু ইয়াকিনা, আল্লাহ পাক ইরশাদ করছেন, আর নিঃসন্দেহে তারা তাকে হত্যা করল না, কতল করল না। বল রাফাআহুল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, বরং আল্লাহ উনাকে তার দিকে তুলে নিলেন, আর আল্লাহ পরাক্রমশালী হিকমতওয়ালা। অন্য আয়াতে ইরশাদ করেছেন ওয়ামা কতালুহু ওয়ামা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা না উনাকে হত্যা করল না শুলিতে চড়াল, বরং ওনার জন্য ওনার সাদৃশ্য একজনকে বানিয়ে দেওয়া হয়েছিল। এক সাদৃশ্য বানিয়ে দেওয়া হলো, যার চেহারা দেখার পরে তারা বলেছিল এটা হযরতে ঈসা আলাইহিস সালাম। তো তারা তাদের নিজেদের ব্যক্তিকেই মেরে ফেলল। যখন সবাই একত্রিত হলো, তো মানুষ এই প্রশ্ন দাঁড় করালো, যদি ইনি ঈসা হয় তোমাদের ধারণা অনুযায়ী, তাহলে সেই ব্যক্তি কোথায় গেল যাকে তোমরা ঘরের মধ্যে প্রবেশ করিয়েছিলে, সে কোথায় গেল? আর এটা যদি সেই ব্যক্তি হয় তাহলে হযরতে ঈসা আলাইহিস সালাম কোথায়? পরস্পরের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। আর এই কারণে ইয়াহুদীদের মধ্যে অনেক হত্যাযজ্ঞ সে সময় হয়েছিল। তো আজকেও মাযআল্লাহ যদি কেউ এই আকীদা রাখে, তারা তো তাকে কতল করে দিয়েছিল, শহীদ করে দিয়েছিল, তো সেই ব্যক্তিও কাফির, ইসলামের সীমানা থেকে বের হয়ে যাবে। কেননা এটা নিজেই কুরআন স্পষ্টভাবে ঘোষণা করছে হায়াতে ঈসা, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম জীবিতও রয়েছেন এবং আসমানে তুলে নেওয়া হয়েছে। কিয়ামতের পূর্বে ওনাকে নাজিল করা হবে। তিনি নবী, নবীর কাছ থেকে নবুয়ত শেষ হয় না। এমন নয় যে একসময় নবী ছিলেন এখন নবী নেই। নবী থেকে নবুয়ত কখনো শেষ হয় না। আসবেন, কিন্তু প্রচার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রচার করবেন। কারণ এখন সময় কিয়ামত পর্যন্ত আমার হুজুর আলাইহিস সালামের, এখন যুগ আমার হুজুরের। ঈসা আলাইহিস সালামও আসবেন, নাজিল করা হবে। এখানে এই সন্দেহ যেন না আসে যে হুজুরের পরে নবী এসেছেন, হুজুরের পরে অন্য কোনো নতুন নবী নবুয়ত নিয়ে আসতে পারবেন না। ঈসা আলাইহিস সালাম হুজুরের পূর্বে দুনিয়াতে নবী হয়ে প্রেরিত হয়েছেন। আর কুরআন বর্ণনা করছে যে ওনাকে উঠিয়ে নেওয়া হয়েছে। এখন কিয়ামতের পূর্বে ওনাকে নাজিল করা হবে, কিয়ামতের পূর্বে নাজিল করা হবে। অতঃপর এই দ্বীন ইসলাম, দ্বীনে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার করবেন। একেবারে শেষে তিনি মদিনায়ে পাকের মধ্যে চলে আসবেন। অতঃপর মদিনায়ে মনোয়ারার মধ্যে ওনার যখন বিশাল হবে, আর হুজরায়ে রাসূলের মধ্যে, রওজায়ে রাসূলের মধ্যে, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দাফন রয়েছেন, ওনার মাজারে আনোয়ার যেখানে রয়েছে, সাথে সিদ্দিকে আকবর আর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের মাজার রয়েছে। এই হুজরার মধ্যে আরেকটি জায়গা রয়েছে যেখানে হযরতে ঈসা আলাইহিস সালাম ওনাকে দাফন করা হবে। তো এইখানে হযরতে ঈসা আলাইহিস সালাম যেখানে ওনাকে দাফন করা হবে, তো আমাদের মুসলমানদের আকীদা উনি এখনও জীবিত রয়েছেন আর আসমানে উত্তোলন করে নেওয়া হয়েছে। তো কথা হচ্ছে দর্শকবৃন্দ, সমস্ত নবীদের উপরে ঈমান, সমস্ত নবীদের উপরে ঈমান। ইয়াহুদ এবং নাসারাদের মতো নয় যে কারো উপর ঈমান এবং কারো উপর ঈমান অস্বীকার করা, এমনটা নয়। ইয়াহুদ এবং নাসারাদের এই রাবিশকেও কুরআন বর্ণনা করেছেন। আল্লাহ ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দিন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। তরজমা, ইরশাদ করলেন সেই সমস্ত লোকেরা যারা আল্লাহ এবং রাসূলকে মান্য করে না আর চায় যে আল্লাহ এবং উনার রাসূলদের মধ্যে পার্থক্য করবে, আর বলে যে আমরা কারো উপর তো ঈমান এনেছি আর কাউকে অস্বীকার করি, আর চায় যে ঈমান এবং কুফরির মাঝখানে এমন কোনো রাস্তা বের করতে। এই লোকেরা সত্যিকার অর্থে কাফির, আর আমি কাফেরদের জন্য কঠিন আযাব তৈরি করে রেখেছি, কষ্টদায়ক আযাব। এই আয়াত ইয়াহুদি নাসারা উভয়ের জন্য। ইয়াহুদিরা বলে হযরতে ঈসা আলাইহিস সালাম, মূলত তারা শুনেছিল ঈসা আলাইহিস সালাম আসবেন, মুসা আলাইহিস সালাম এই ব্যাপারে তাদেরকে বলেছিলেন।
তাওরাতে তারা পড়ে নিয়েছে ঈসা আলাইহিস সালাম আসবেন, আর ঈসা কি করবেন? এই দিনকে নির্ধারণ করবেন আর আপন রিসালাত নবুয়তের প্রচার করবেন। যখন হযরত ঈসা আলাইহিস সালাম এটা প্রকাশ করলেন তো তারা বিরোধী হয়ে গেল। মূসা আলাইহিস সালামের উপরে তাদের ঈমান ছিল, কিন্তু ঈসা আলাইহিস সালামকে তারা মানে না। যখন ঈসা আলাইহিস সালাম এর উপর ঈমান আনল না, অনুরূপভাবে চলমান অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগও চলে আসলো, তখন ইয়াহুদ ছিল। তো হযরতে ঈসা আলাইহিস সালাম আর খুদ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাদের অস্বীকারের কারণে কাফের হয়ে গেল। আর নাসারারা এটা করল যে ঈসা আলাইহিস সালামের উপর তো ঈমান এনেছিল, আর যখন হুদ ইমামুল আম্বিয়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনলেন তো হুজুর আলাইহিস সালামকে অস্বীকার করল। তো আল্লাহ এই ব্যাপারেও বর্ণনা করেছেন যে তারা কি বলে, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন, কারো প্রতি ঈমান কারো প্রতি কুফরি। তো বললেন যে তারা সমস্ত আম্বিয়াগণের উপরে, সমস্ত রাসূলগণের উপরে, সমস্ত কিতাবসমূহের উপরে, সমস্ত ফেরেশতাদের উপরে, সব কিছুর উপরে আমরা ঈমান রাখি। এটাই ঈমান, এটাই ইসলাম। তো একজন মুসলমানের আকীদা এটা হবে সমস্ত নবীদের ব্যাপারে, যত সংখ্যক আল্লাহর আম্বিয়া রয়েছেন, পায়গাম্বার রয়েছেন। কেননা সংখ্যা রিওয়ায়াতে কিছুটা বিভিন্ন বর্ণনা করা হয়েছে, কিন্তু আমাদের উলামাগণ এটা বর্ণনা করেছেন কম বেশি বলে 1,24,000 কম বেশি। যত সংখ্যক আম্বিয়ায়ে কেরাম দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছেন আমরা সকলের উপরে ঈমান রাখি, আমাদের সকলের উপর ঈমান। যত সংখ্যক আল্লাহর কিতাব রয়েছে, যা কিছু আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, যে সহিফা রয়েছে, সবগুলোর উপর আমরা ঈমান রাখি। এটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মুসলমান তো কখনো এমন হতে পারে না যে কেউ যদি কারো পক্ষ থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রাতের ব্যাপারে কোনো বেয়াদবিমূলক শব্দ কিংবা এমন আলোচনা কোথাও করে, তো এমন নয় যে মুসলমান জবাব হিসেবে অন্য নবীর ব্যাপারে বলবে, কখনো নয়। আমাদের শিক্ষাই এমন নয়। ইসলাম এই দিন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সে শিক্ষা এটা নয়। আমরা তো নিজেই সমস্ত নবীগণের উপরে ঈমান রাখি, সমস্ত নবীগণকে আমরা মানি। তো এটাও একটি গুরুত্বপূর্ণ টপিক দর্শকবৃন্দ। ঈমান বির রসুল, সমস্ত রসুলগণের উপরে ঈমান, অর্থাৎ আল্লাহর সমস্ত নবীগণের উপরে আমাদের ঈমান রয়েছে। আর ঈমান আনয়নের ব্যাপারে আমরা কোনো পার্থক্য করি না। ঈমান আনার ক্ষেত্রে, অর্থাৎ ওনাদের উপর ঈমান আনার ক্ষেত্রে, ওনাদের নবী মানার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, শানে পার্থক্য রয়েছে, আর সেটা কুরআন বর্ণনা করে দিয়েছেন, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, যে এই সমস্ত রসুল যাদের একে অন্যের উপরে আমি ফজিলত দান করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে এই যথার্থ আকীদাসমূহের উপরে সব সময় ইস্তেকামত রাখার তৌফিক দান করুন। এটার উপরে আমাদের মৃত্যু দান করুন। আমাদের নসলসমূহের ঈমানের উপরও আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি।